গুড ইভিনিং। জয় টু হনুমান, জয় হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি জগতের শ্রদ্ধা গুরু ও হোমিওপ্যাথির জনক স্যার ক্রিশ্চিয়ান ফ্রেডারিক স্যামুয়েল হ্যানিম্যানের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আমি বন নিয়ে কিছু আলোচনা করছি। বনকে অপর এক ভাষায় বলা যায় বয়ঃসন্ধির বিড়ম্বনা। বয়ঃসন্ধির জীবনের বিশেষ একটি অধ্যায়। সদ্য যৌবনের শারীরিক পরিবর্তন নবকিশোর কিশোরীর দেহ যেমন এনে দেয় এক অনাবিল উচ্ছলতা, তেমনি অনাহতর মতো মুখে, পিঠে, বাহুতে, বুকে উঁকি মারে এক দুষ্টু গ্রহ বন। সৌন্দর্য সচেতন মানুষের কাছে এই রোগ তাই এক নির্দারুণ উপদ্রব। তাই রূপ লাবণ্য ও ব্যক্তিত্বের বিকাশের এও মারাত্মক একটি প্রতিকূল। অনেকে ক্লিয়ারাশীল জাতীয় বিভিন্ন সাইড এফেক্ট যুক্ত ক্রিম মাখতে শুরু করে। এর ফল হয় মারাত্মক। ত্বক হারায় তার ঔজ্জ্বল্য, মুখে দেখা দেয় স্থায়ী কালো কালো ছোপ দাগ। কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসায় এই সমস্যা নিরাপদে গোড়া থেকে নির্মূল করা সম্ভব পুনরায় স্বাস্থ্য উজ্জ্বল ত্বক ফিরে পাওয়া। রোগটি কেন হয় না? রোগটি খুব জটিল না হলেও বন হওয়ার প্রক্রিয়াটি বেশ জটিল। অনেকগুলো ফ্যাক্টর এখানে মিলেমিশে কাজ করে। 1 নম্বর হচ্ছে বংশগত বা জেনেটিক, 2 নম্বর হচ্ছে অ্যান্ড্রোজেন হরমোন, 3 নম্বর হচ্ছে ত্বকের সেবাসিয়াস গ্রন্থি থেকে নিঃসৃত সেবাম, 4 নম্বর হচ্ছে প্রোপিওনিব্যাকটেরিয়াম এমনি নামক এক প্রকার ব্যাকটেরিয়া। আমাদের কিডনির ওপর অবস্থিত অ্যাডিনেনাল গ্রন্থি, ছেলেদের টেস্টিস ও মেয়েদের ওভারি থেকে অ্যান্ড্রোজেন হরমোন নিঃসরণ বৃদ্ধি পায়। যে কিশোর বা কিশোরী জিন ফ্যাক্টরটি বেশ জোরদার, অর্থাৎ যাদের বাবা মায়ের প্রচুর বন হওয়ার ইতিহাস আছে, তাদের হরমোন নিঃসরণের পরিমাণও বেশি হয়। এই হরমোনটি মুখে, ঘাড়ে, পিঠে, বুকে, বাহুতে অবস্থিত সিবেসিয়াস গ্রন্থি থেকে সেবাম নামক তেলে রস নিঃসরণ করে। পরিবেশ দূষণ, ধোঁয়া, ধুলো, পাউডার প্রসাধন ব্যবহার করলে এই গ্রন্থির মুখ বদ্ধ হয়ে ফুলে ওঠে। একেই বলে বন বা এগনি ভালগারিস। এছাড়া অন্যান্য কিছু সমস্যা যেমন বেশি টেনশন, মেয়েদের মাসিকের 5-6 দিন আগে কিছু ওষুধ যেমন হচ্ছে স্টেরয়েড বা এপিলেপসির ওষুধের প্রভাবে অ্যান্ড্রোজেন নিঃসরণ বেড়ে বন হতে পারে। অনেক সময় আমাদের ত্বকে অবস্থিত প্রোপিওনিব্যাকটেরিয়াম এমনি নামক জীবাণুটি সেবাম ও সিবেসিয়াস গ্রন্থির মধ্যকার কোষকে ভেঙে যে বর্জ্য পদার্থ তৈরি করে, তার উপর আমাদের শরীরের অটো ইমিউনিটি জাতীয় ওটাও সৃষ্টি করে। সেই জাতীয় অটো ইমিউনিটি বনর একটি কারণ। বন নানা রকমের হতে পারে, যেমন 1 নম্বর হচ্ছে ব্ল্যাক হেডস বা ওপেন কোমোডন্স, যেগুলোর মুখ কালো, হোয়াইট হেডস বা ক্লোজড কোমেডন্স, এগুলোর রং স্বাভাবিক ত্বকের মতন। 3 নম্বর হচ্ছে পায়োজেনিক অ্যাগনি, পুঁজযুক্ত ব্রণ। 4 নম্বর হচ্ছে অ্যাগনি সিস্টিকা, বড় বড় আকারের ব্রণ যার মধ্যে থলির মতো পুঁজ ভর্তি থাকে। এরকম ব্রণ ওঠার অভ্যাস থাকলে সাংঘাতিক আকার নিয়ে বিশেষ বড় বড় স্থায়ী ক্ষত চিহ্ন হতে পারে। 5 নম্বর এগনি রোজাসিয়া, দেখতে অনেকটি অ্যাগনি ভালগারিসের মতন, তবে লাল লাল। রোগ গভীর হলে নাকটি ফুলে নাকের মতন বড় হয়ে যায়। রাইনোফাইমা, এটাকে রাইনোফাইমা বলা। রোগটির কারণ অজানা। এখানে অ্যান্ড্রোজেনের কোনো ভূমিকা নেই। কিছু ভুল ধারণা আছে। বিজ্ঞাপন, চটক ও লোকমুখে প্রচারে বন নিয়ে বেশ কিছু ভুল ধারণা তৈরি হয়েছে। যেমন লিভারের সমস্যায় বন হয়, কোষ্ঠকাঠিন্যে বন বাড়ে, বেশি ভাজাভুজি খাওয়া বন বাড়ায়, ভিটামিন ইতে বন সারে, দুধের স্বর, নিম পাতা, চন্দন বাটা, দই বনতে মাখলে উপকার হয় ইত্যাদি। এইসব ধারণা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, বরং 2-3 বার সাবান মাখলে মুখ পরিষ্কার হয়ে বদ্ধ
সিবেসিয়াস গ্রন্থির মুখ খুলে যায়, ফলে মুখের তেলতেলে ভাব কমে বনো হওয়ার সম্ভাবনা কমে। হোমিওপ্যাথিতে অনেক রকম ওষুধ আছে, আপনারা সঠিক হোমিওপ্যাথির নিকট যান এবং ঠিক মতন ওষুধ গ্রহণ করুন। গ্রহণ করলেই এই সমস্যা থেকে আপনারা অবশ্যই মুক্ত হবেন। সবশেষে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই আলোচনা যদি আপনাদের সকলের ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজে ডক্টর অশোক কুমার চ্যাটার্জি জয় টু হ্যানিম্যান পেজে ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে গিয়ে সাবস্ক্রাইব করুন অথবা ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করুন ডক্টর অশোক কুমার চ্যাটার্জি DHML করলেই আপনি আমার ইউটিউব দেখতে পাবেন এবং সেখানে প্রত্যেকদিন নতুন নতুন একটি করে ভিডিও আমি খুব সাধারণ ও জটিল নানা রকম রোগের সম্বন্ধে জানতে পারবে। আজ এই পর্যন্ত। আপনাদের সকলকে নমস্কার জানিয়ে এবং আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।